নমস্কার। হসলা রেডিওতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। হসলা প্রতিষ্ঠিত বিষ্ণুপুর থেকে আমি রীনা দত্ত এখন আপনাদের নিকট বিশেষ বিশেষ কিছু খবর পরিবেশন করছি। আজ 4ঠা শ্রাবণ, মঙ্গলবার, 1433, 2026, 21শে জুলাই। এই দিনটি ভারত তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিশেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দল এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করেন। প্রসঙ্গত, তৎকালীন বাম আমলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং সচিত্র ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে বিরোধী পার্টির নেতৃত্বে রাইটার্স অভিযানের ডাক দেওয়া হয়। এই অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে 13 জনের মৃত্যু হয়। তারপর থেকে এই দিনটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আসছি বিশেষ বিশেষ খবরে। সরকারি কাজে বাংলা আবশ্যিক। এবার কি রান্নাঘরেও ইথানল? ইরানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনা। ওটিপি ছাড়াই প্রতারণার শিকার। শক্তি ফিরে পেল বর্ষা। সৃষ্টিকর্তাকে নালিশ। ভুয়ো টিকিট। আরও থাকছে স্বাস্থ্য বিচিত্রা ও খেলার খবর। আসছি বিস্তারিত খবরে। সরকারি কাজে বাংলা আবশ্যিক। 1 সেপ্টেম্বর চালু ঘোষণা মুখ্যমন্ত্রী। পালা বদলের পর থেকে একাধিক ক্ষেত্রে বাংলা ভাষায় বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। যদিও বিজ্ঞপ্তি বাংলা ভাষাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না, তবে আগামী 1 সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে। সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। সেক্ষেত্রে সরকারি নথি, বিজ্ঞপ্তি, চিঠিপত্র থেকে শুরু করে যে কোনো নির্দেশিকার ক্ষেত্রেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। আসছি পরের খবরে। এলপিজির বিকল্প জ্বালানি নিয়ে ভাবনা কেন্দ্রের। পেট্রোলের পর কি রান্নার জ্বালানিতেও ইথানলের ব্যবহার? ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। একটি পরিচ্ছন্ন বিকল্প রান্নার জ্বালানি নীতি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে খবর। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এ ব্যাপারে নীতিগত ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশে ইথানলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এসব খতিয়ে দেখে এলপিজির পাশাপাশি ইথানলকেও গৃহস্থের রান্নাঘরের বিকল্প জ্বালানি হিসাবে তুলে ধরাই উদ্দেশ্য এনডিএ সরকারের। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকা। নতুন করে অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। আমেরিকা এবং ইরানের মধ্যে লাগাতার আঘাত প্রত্যাঘাত চলছে। সোমবার ছিল দ্বিতীয় দফার মার্কিন আক্রমণের 9ম দিন। হামলা চলাকালীন অবশ্য শান্তি আলোচনার রাস্তা খোলা রেখেই চলেছে দুই দেশই। এদিন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, কূটনৈতিক পথে আলোচনা শুরু হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে মত বিনিময় চলছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই কূটনৈতিক আলোচনাকে স্বাগত জানিয়েছেন। রুবিও বলেন, আমরা সবসময় আলোচনার পক্ষে। এই পথেই সমাধান আসবে। আর এই আলোচনা শুরু ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। কমতে শুরু করেছে তেলের দাম। 11 জুলাই দ্বিতীয় দফার যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম $91 পৌঁছেছিল। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম কমে হয়েছে $89। আমায় চক্ষু দুটো দিলে না, গানে সৃষ্টিকর্তাকে নালিশ ঠুকে জীবনের আলো খোঁজেন কৃপা সিন্ধু। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, আমি কৃষ্ণের কী রূপ জানি না। ও আমার সৃষ্টিকর্তা, সৃষ্টি করে আমায় চক্ষু দুটো দিলে না।
মাপা গলা, ভরাট সুর। পুরুলিয়ার বাসুডি গ্রামে ঢুকলেই দূর থেকে ভেসে আসে এই গান। উৎস সন্ধানে গিয়ে দেখা যায় এক চিলতে কাঁচা বাড়ি, উঠোনে খাটিয়া পাতা, তার উপর বসে কিবোর্ড বাজিয়ে গানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে নালিশ ঠুকেছেন এক দৃষ্টিহীন যুবক। ভোরের নীরবতা ভাঙে তার কণ্ঠস্বরে, ঘুম ভাঙে গ্রামবাসীর। তার জীবনযুদ্ধের গীত ও মুগ্ধ হয়ে শোনেন অনেকেই। শুনতে শুনতে বলেন, ঈশ্বর দৃষ্টিশক্তি না দিলেও কণ্ঠ দিয়েছেন, সেই কণ্ঠে বাস সাক্ষাৎ সরস্বতী। বাসুডি গ্রামটি বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত। বাঘমুন্ডি থেকে কয়েক কিলোমিটার গেলেই কৃপাসিন্ধু রায়ের ওই কাঁচা বাড়ি। বয়স 30-এর কাছাকাছি, জন্ম থেকেই দৃষ্টিহীন। ছেলেবেলায় পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না, তবে গানের প্রতি ছিল অদ্ভুত টান। লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে বলেছিলেন, সব মানুষই এরকম প্রতিবন্ধী। আমি হয়তো ভালো গান করি, কিন্তু অন্য কিছু করতে পারি না। কৃপাসিন্ধুও একদিকে প্রতিবন্ধী, কিন্তু সঙ্গীত জীবনে তিনি সক্ষম। হারমোনিয়াম, কিবোর্ড, ব্যঞ্জো, তবলা ও নাল একাধিক বাদ্যযন্ত্র বাজাতে ওস্তাদ কৃপাসিন্ধু। সম্প্রতি পুরুলিয়া লোক সংস্কৃতিকে ঘিরে কৃপাসিন্ধু একটি গান গেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেটি রকেট গতিতে ভাইরালও হয়, পেয়েছেন বহু মানুষের ভালোবাসা। কৃপাসিন্ধুর কথায়, শ্রীকৃষ্ণ আমাকে চোখ দেননি, কিন্তু কণ্ঠে গান দিয়েছেন। সেই গান নিয়েই আমার বেঁচে থাকা। বাউল ও ঝুমুর গান গাইতে আমার বেশি ভালো লাগে। দু চোখে দেখি না, তবু তুমি আছো। শ্রীকৃষ্ণের কৃপায় কৃপাসিন্ধুর কণ্ঠ অন্তত সেটাই প্রমাণ করে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব 52,000 টাকা। কথাই বলে, বিপদ কখনো একা আসে না। সম্প্রতি এই আপ্তবাক্যটি আরও একবার প্রমাণ হয়ে গেল। রবিবার পাঁশকুড়া 10 নম্বর ওয়ার্ডের বাহার গ্রামের সৌরভ মাইতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওটিপি ছাড়াই 52,000 টাকা তুলে নিলেন প্রতারকরা। একদিকে মায়ের চিকিৎসার বিপুল খরচ বহন করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন ওই হতদরিদ্র যুবক, তার উপর প্রতারণার শিকার। সৌরভ মোমবাতি কারখানায় কাজ করে। তিলে তিলে সঞ্চিত অর্থ জমা করেছিলেন সংসার চালানো আর মায়ের চিকিৎসা করার জন্য। রবিবার তার মোবাইলে মেসেজ আসে 52,000 টাকা তোলা হয়েছে। এই খবর আসার পরেই হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রতারকরা কীভাবে জমানো টাকা ব্যাংক থেকে তুলে নিল তা নিয়েই এখন সবাই হতবাক। পাঁশকুড়া সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভ মাইতি জানান, সদ্য অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জন্য ব্যাংকের তথ্য দেওয়া হয়েছিল। সেই তথ্য কোনোভাবে প্রতারকদের কাছে চলে যাওয়ার কারণেই তার সর্বস্ব খোয়া গেল বলে দাবি করেছেন। আসছি পরের খবরে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের ঠেলায় মুখ ভার আকাশে, শক্তি ফিরে পেল বর্ষা। নতুন সপ্তাহের প্রথম দিন থেকে বৃষ্টি শুরু। এদিন থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে, দক্ষিণবঙ্গও ভাসবে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। ভুয়ো টিকিট। পুরীর রথযাত্রা ঘিরে ইতিমধ্যে বহু ভুয়ো ওয়েবসাইটে ভিআইপি দর্শন এর নামে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ মানুষকে এই ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতামূলক প্রচার শুরু করেছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই ধরনের কোনো ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের তরফে করা হয়নি। এমনকি সিংহদুয়ার থানায় ইতিমধ্যে এক পোর্টালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। সেন্ট্রাল রেঞ্জ পুলিশের আইজি সত্যজিৎ নায়ক জানিয়েছেন, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবর শুনছেন হসলা রেডিও থেকে।
মন দিয়ে শুনবেন খবরগুলি, কারণ খবরের শেষে থাকবে আজকে সংবাদ সংক্রান্ত কুইজ। উত্তর দিলে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। এখন স্বাস্থ্য বিচিত্রার খবর। কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, তার কারণও আছে। একই ঘরে কয়েকজন মানুষ বসে আছেন, কিছুক্ষণ পর দেখা গেল একজনকে বারবার মশা কামড়াচ্ছে, অথচ পাশে বসা অন্যরা প্রায় অক্ষত। অনেকেই মজা করে বলেন কারো রক্ত নাকি অনেক মিষ্টি, তাই মশা তাকে বেশি পছন্দ করে। কিন্তু বিজ্ঞান বলছে বিষয়টি মোটেও রক্তের মিষ্টতার সঙ্গে সম্পর্কিত নয়, বরং মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, শরীরের তাপমাত্রা, ত্বকের গন্ধ এবং জিনগত বৈশিষ্ট্যই নির্ধারণ করে কে মশার কাছে বেশি আকর্ষণীয় হবে। গবেষণায় দেখা গিয়েছে প্রায় 10 মিটার দূর থেকেই মশা মানুষের নিঃশ্বাসে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করতে পারে। এই গ্যাসই মশার মধ্যে শিকার খোঁজার প্রবণতা সক্রিয় করে। এ কারণে প্রাপ্তবয়স্ক মানুষ শিশুদের তুলনায় বেশি মশার আকর্ষণের কেন্দ্র হতে পারেন, কারণ তাদের শরীর থেকে তুলনামূলক বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। মানুষকে কামড়ায় কেবল স্ত্রী মশা। ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতেই তারা মানুষের রক্ত পান করে। আমিষ হিসেবে মাংসের তুলনায় মাছের উপকারিতা একটু বেশি। সময়ের সঙ্গে সঙ্গে খাবারের পাত্র থেকে যেন মাছের উপস্থিতি কিছুটা কমে যাচ্ছে। মাছের জায়গা দখল করে নিচ্ছে মাংস। মাংসের মধ্যে রেড মিট বা লাল মাংসের উপস্থিতি যেন বেশি। মাছ মাংস খাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শরীরে আমিষের চাহিদা পূরণ করা। এর পাশাপাশি আমরা বেশ কিছু জরুরি পুষ্টি উপাদানও পেয়ে থাকি। তাই মাছ মাংস দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে মাংসর চেয়ে মাছের উপকারিতা একটু বেশি। তবে লাল মাংসে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন C এবং ভিটামিন B12 পাওয়া যায়। তাই রক্ত স্বল্পতা নিরাময়ে এবং হাড় ও দাঁতের গঠনে লাল মাংস খুব কার্যকর। তবে সপ্তাহে 1 থেকে সর্বোচ্চ 2 দিন পরিমিত পরিমাণে তা খাওয়া যাবে। মাছের ফাইবার বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য আর কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। মাছে সোডিয়ামের পরিমাণ কম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এতে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কম। গবেষণায় প্রমাণিত যে যারা নিয়মিত মাছ খান তাদের ডিমেনশিয়া ও আলঝাইমার রোগ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম থাকে। তাই প্রতিদিনের খাবারে অবশ্যই কিছু মাছ রাখার চেষ্টা করুন। প্রতিদিন খাবারে মাছ রাখলে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি 50 থেকে 70% কমে যায়। হৃদরোগের রোগীদের জন্য মাছ একটি আদর্শ খাবার। আমিষের উৎস হিসেবে লাল মাংসও খারাপ নয়, তবে বয়স 45-50 বছর পার হলেই এই মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা একান্ত জরুরি। আসছি খেলার খবরে। লর্ডসে রোহিতের 100 রান নিন্দুকদের যোগ্য জবাব। ব্যাটে রান না পাওয়ায় তার অবসর নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। রবিবার লর্ডসে 100 রান করে সেই জল্পনায় জল ঢেলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। নিন্দুকদের মুখে ছাই ফেলে লর্ডসে স্বমহিমায় দেখা গেল তাকে। একমাত্র ভারতীয় হিসেবে লর্ডসে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তারপরেই একেবারে ধন্য ধন্য শুরু হয়েছে হিটম্যানকে নিয়ে। শুভমান গিলও স্পষ্ট জানিয়েছেন রোহিতের অবসর নিয়ে তিনি কিচ্ছুটি জানেন না। রবিবার লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে বহু প্রশ্নের জবাব দেওয়া ছিল রোহিতের। দিন কয়েক ধরেই সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল এই ম্যাচটাই নাকি রোহিতের কেরিয়ারের শেষ ম্যাচ। এরপর নাকি তাকে আর জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগই দেওয়া হবে না, এক প্রকার বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হবে। শেষ 10 ম্যাচে তার ব্যাটে সেভাবে রান আসেনি, তাই চাপটা ছিল পাহাড় প্রমাণ। কিন্তু তার নাম রোহিত শর্মা। চাপের মুখে নতি স্বীকার করতে কোনো কালেই শেখেননি তিনি, বরং যখনই তার কেরিয়ার নিয়ে দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে সপাটে পুল করে সেই সব প্রশ্নকে মাঠের বাইরে ফেলেছেন, যেমনটা রবিবার করলেন।
স্প্যানিশ মহাপ্রলয়, বিশ্ব ফুটবলে নতুন সাম্রাজ্যের ঘোষণা স্পেনের। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। মেট লাইফ স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার পরও যে রাতটি বহু বছর ধরে ফুটবল প্রেমীদের স্মৃতিতে বেঁচে থাকবে, সেটি ছিল স্পেনের আধিপত্যের এক মহাকাব্যিক প্রদর্শনী। অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর লড়াইয়ে 1-0 গোলে জিতে শিরোপা ঘরে তোলে স্পেন। পুরো ম্যাচ জুড়ে একছত্র আধিপত্য বিস্তার করে লুইস দে লা ফুয়েন্তের দল প্রমাণ করেছেন কেন তারা বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দল। স্পেনের এই জয় প্রমাণ করে দিল বর্তমান বিশ্ব ফুটবলে স্পেনের আধিপত্য অপ্রতিদ্বন্দ্বী। প্রথাগত স্প্যানিশ টিকিটাকা ছন্দের সাথে রক্ষণভাগের ইস্পাত কঠিন দৃঢ়তার মেলবন্ধন ঘটিয়ে স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। চোখের জলে শেষ মেসি অধ্যায়। কখনো কখনো একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি গল্প বলে। ফাইনালে শেষ বাঁশি বাজতেই মেট লাইফ স্টেডিয়ামের সব আলো যেন গিয়ে থেমেছিল একটা মানুষের উপর। চোখে জল ও কোমরে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসি। উল্লাসে ভাসছে স্পেনের ফুটবলাররা, গ্যালারিতে চলছে বিজয়ের উৎসব, অথচ সেই উৎসবের মাঝেই তার চোখে ধরা পড়েছিল অপূর্ণতার ছায়া। যেন তিনি ফিরে দেখছিলেন দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের অসংখ্য স্মৃতি। সতীর্থরা তাকে ঘিরে ধরলেন, কেউ কাঁধে হাত রাখলেন, কেউ নীরবে পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ পর ক্লান্ত শরীর নিয়ে মাঠেই বসে পড়লেন ফুটবল জাদুকর। সেই সময় এগিয়ে এলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। যে লড়াইকে ঘিরে ম্যাচের আগে এত আলোচনা হয়েছিল, সেই প্রতিদ্বন্দ্বিতার শেষে দেখা গেল অন্য এক ছবি। প্রতিপক্ষ হয়েও ইয়ামাল জড়িয়ে ধরলেন মেসিকে। শ্রদ্ধার সহমর্মিতার সেই দৃশ্য ফুটবলের সৌন্দর্যকে আরও একবার নতুন করে মনে করিয়ে দিল। তবে নিজেদের ছন্দ, গতি এবং কৌশলে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল স্পেন। প্রতিপক্ষের রক্ষণ কার্যত আটকে রাখে মেসিকে। শেষ দিকে একটি শট এবং কর্নার থেকে কয়েকটি সুযোগ তৈরির চেষ্টা ছাড়া স্মরণীয় কিছুই করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা আর্জেন্টিনা সমর্থকেরা একসঙ্গে ধ্বনি তুললেন, মেসি মেসি। সেই ডাক যেন আর ধরে রাখতে দিল না তাকে। ধন্যবাদ জানাতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন তিনি। চোখের জল লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে সংবাদ মাধ্যমের সামনে পরাজয়কে অত্যন্ত মর্যাদার সঙ্গে স্বীকার করলেন মেসি। তিনি বলেন, দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, স্পেন অনেক ভালো খেলেছে, আমরা হেরে গিয়েছি, এটা আমাদের মেনে নিতে হবে। তার কথায় ছিল না কোনো অজুহাত, ছিল না হতাশার বিস্ফোরণ। তবে প্রশ্ন থেকেই গেল, এটাই কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেললেন মেসি? সেই বিষয়ে স্পষ্ট করে জানালেন না তিনি। উত্তর এড়িয়ে গেলেও তার নীরবতা যেন অনেক কথাই বলে দিল। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে আবেগঘন বার্তা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। কান্না ভেজা মেসির ছবি পোস্ট করে লেখা হয়েছে, অধিনায়ক, তোমার কান্না আমাদেরও কাঁদায়। তুমি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর আনন্দ উপহার দিয়েছ। দেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তোমার লড়াইকে স্যালুট। তোমাকে আমরা আজীবন ভালোবাসবো। আসছি আবহাওয়ার খবরে। ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। আজ এখানেই সংবাদ পাঠ শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।